চলো ভাই, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওয়ার পার্ট 2 কে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে ওয়ার পার্ট 2 এর প্রথম গান আসতে চলেছে আজকে, যে গানটার নাম হচ্ছে আভা যাভা। এবং এই সিনেমাটার মূলত আহ, মানে এটা একটা রোমান্টিক ট্র্যাক হিসাবে এই সিনেমার গানটা আমরা দেখতে পাবো, যেখানে ঋত্বিক এবং কিয়ারাকে আমরা একসাথে রোম্যান্স করতে দেখতে পাবো। তো দেখার যে গানটা হয় কেমন, আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তো মূলত দেখার যে কাজটা হয় কেমন। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গতকালকে পরম সুন্দরী এই সিনেমাটা, যেখানে আমরা সিদ্ধার্থ এবং জাহ্নবী কাপুরকে একসাথে দেখতে পাবো। তো এই সিনেমার মূলত প্রথম গান গতকালকে আসে, যে গানটা নিয়ে আমি প্রচন্ডভাবে এক্সাইটেড ছিলাম। গানটার নাম হচ্ছে পরদেসিয়া বলে। তো সোনু নিগমের ভয়েসে এই গানটা আমরা শুনতে পাই, এবং গানটা দুর্দান্ত একটা গান। এই সিনেমাটা মূলত জুলাইতেই চলে আসার কথা ছিল, বাট চলতি সময়ের যেরকম সিনেমার হাইপ দেখে তারা সিনেমাটাকে পিছিয়ে নেয়, কারণ সিনেমাটার মধ্যে আলটিমেটলি কিছু আছে কি নেই জানি না। সোনু নিগমের গানের জন্য ভালো অভিনেতার দরকার, সেটাও গতকালকে একটা প্রমাণ পেলাম। তো যাই হোক, এটার সাথে সাথে যদি কথা বলি সাইয়ারা নিয়ে, তো সাইয়ারা এই সিনেমাটা 270 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, ডোমেস্টিক যে কালেকশন থেকে। এবং গ্রস কালেকশন মানে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এই সিনেমাটা প্রায় 400 কোটি মতো। তো মোটামুটি কবির সিং এর রেকর্ডও বিট করে দিয়েছে এই সিনেমাটা, ফুটফলস ওয়াইজ না, কালেকশন ওয়াইজ কিন্তু এই সিনেমাটা বিট করে দিয়েছে কবির সিং এরও রেকর্ড। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনের লাইফ টাইম বক্স অফিস কালেকশন কত হয়। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সানি দেওয়ালকে নিয়ে। তো সানি দেওয়ালের আপকামিং দিনে আমরা সকলেই জানি যে লাহোর 1947, গাদারের মতো প্রজেক্ট বা বর্ডারের মতো প্রজেক্ট তার আপকামিং দিনে আরো আসতে চলেছে, এবং রামায়ণের মতো প্রজেক্ট। তবে সানি দেওয়াল আরেকটা কাজের সাথে সে সংযত হয়েছে, সেটা হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্টের তরফ থেকে, মানে ফারহান আক্তার এবং জয়া আক্তারের প্রোডাকশন হাউসের তরফ থেকে সানি দেওয়ালকে নিয়ে একটা কাজ আসতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে সানি দেওয়াল খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং এ যোগদান দিতে শুরু করবে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঋষভ শেট্টিকে নিয়ে। তো ঋষভ শেট্টি গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট করে যে তার আপকামিং দিনে সিতারে কাইন্ড অফ একটা প্রোডাকশন হাউস আছে, সেইখান দিয়ে তার একটা গান আসছে, তার একটা ছবি আসতে চলেছে। সেটাও কিন্তু একটা মাইথোলজিক্যাল রেফারেন্স বেসিস একটা সিনেমা হতে চলেছে। তো ঋষভ শেট্টি মানেই মাইথোলজিক্যাল নাম, এরকম শুনলেই আমাদের এক্সাইটমেন্ট আরো বেশি বেড়ে যায়। তো দেখার যে কেমন হয় ছবিটা। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার 2 এর রান টাইম নিয়ে। ওয়ার 2 একটা বিশাল বড় সিনেমা হতে চলেছে, এর মোটামুটি রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 5 মিনিটের। এর সাথে সাথে যদি কুলির রান টাইম নিয়ে কথা বলি, তো কুলিও বড় সিনেমা, কুলির রান টাইম প্রায় 2 ঘন্টা 50 মিনিট মতো। এবং এই দুটো ছবি নিয়ে প্রচন্ড ভাবে অডিয়েন্স এক্সাইটেড আছে, এবং একটা মোটামুটি 4 দিন মতো একটা উইকেন্ড পাবে এই সিনেমাটা। তো দেখার যে সিনেমা দুটো কিরকম রেসপন্স পায় এবং কে কাকে এগিয়ে থাকে কার থেকে। এই সিনেমা নিয়ে অনেক রকম আপডেট পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে ঋত্বিকের থেকে এখানে এনটিআর এর ফিজও বেশি এই সিনেমাতে। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে ঋত্বিকের ফিজ 50 কারোর এবং এনটিআর এর ফিজ এখানে 70 কারোর। সেটা ঠিক আছে, যে যেটা ডিজার্ভ করে, বাট ঋত্বিক এখানে পার্সেন্টেজও নেবে। এবং তোমরা সকলেই জানো যে ওয়ার 2 কিন্তু কনফার্মলি এই সিনেমাটা চলবে বক্স অফিসে। তো সে পার্সেন্টেজ যেহেতু নেবে, তো তার 50 কারোর ওটা জাস্টিফাই, ওটা নিয়ে আর বেশি ভাবে আলাদাভাবে ভিডিও বানানোর কিছু নেই। এছাড়া কুলি 2 তে আমির খানের যে রোলটা আছে, যে ক্যামিওটা আছে, সেটা নিয়ে লোকেশ জানিয়েছে যে মূলত তার যে চরিত্রটা হতে চলেছে সেটা শুধুমাত্র একটা এক্সটেন্ডেড ক্যামিও নয়, তার সিনেমার মধ্যে যে পোর্শন গুলো থাকবে, হয়তো সে শুট কম দিনের জন্য করেছে, বাট তার সিনেমার মধ্যে যে পোর্শন থাকবে সেটা কিন্তু পুরো সিনেমা জুড়েই থাকবে। তো চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র হতে চলেছে এই সিনেমাটার মধ্যে মূলত। তো যাই হোক, দেখার যে আমিরকে কিভাবে প্রেজেন্ট করে। এছাড়া কুলি ট্রেলার আসতে চলেছে আগামী 2 তারিখে, মানে অগস্টের 2 তারিখে। দেখার যে ট্রেলারটা হয় কেমন, আমি বিশালভাবে এক্সাইটেড আছি মূলত এই ট্রেলারটার জন্য। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা জানো যে ম্যাডকের আপকামিং যেটা প্রজেক্ট, যেটা ভ্যাম্পায়ারের উপর বেসড করে হতে চলেছে। এই কাজটাতে আমরা আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকাকে দেখতে পাবো, এবং নওয়াজুদ্দিনকে দেখতে পাবো। তো এই ছবিটাতে ভারুণ ধাওয়ানের একটা ক্যামিও, মানে ইম্পর্টেন্ট একটা ক্যামিও থাকতে চলেছে এই সিনেমাটার মধ্যে। এবং ভেরিয়ার সাথে আমরা ভ্যাম্পায়ারের এখানে একটা আমরা মূলত ক্ল্যাশ হতে দেখতে পাবো। তো দেখার যে ভারুণকে, যাকে আমরা মানে স্ত্রীর লাস্ট যেটা পার্ট ছিল 2 তে, সেইখানে আমরা একটা অংশ হতে দেখতে পেয়েছিলাম, বাট সেই ইম্প্যাক্ট ফেলতে পারেনি ক্যামিওটা। কারণটা হচ্ছে ভারুণ যেহেতু ভেরিয়া হয়ে যায়, এবং তো ভারুণ করছে, এবং মানে পুরোটাই অ্যানিমেটেড হচ্ছে না, পুরোটাই ভিএফএক্স এর মাধ্যমে হচ্ছে, ভারুণের ক্যারেক্টারটা কোথায় ইম্প্যাক্ট ফেললো। তো সেটা নিয়ে হয়তো এবারে অন্যরকম ডিফারেন্ট কিছু তারা
আনতে চলেছে, দেখার যে সেটা কি করে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিতারে জামিন পার কে নিয়ে। সিতারে জামিন পার আমির খান বলে যে তোমাদের মানে আমাদের সিনেমা আসার 3-4 সপ্তাহের মধ্যেই 50 দিনের মধ্যেই চলে আসে ওটিটিতে। তো আমির খান এটা নিয়ে কথা বলে, তো তার সিনেমা 50 দিনের মধ্যেই মোটামুটি রিলিজ পাচ্ছে আবার। তবে ওটিটি প্ল্যাটফর্মে নয়, যেটা শোনা যাচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মের জন্য 125 কোটি টাকা মতো নেটফ্লিক্সের সে ওটিটি প্ল্যাটফর্মের যে স্ট্রিম সেটা পুরোপুরি রিজেক্ট করে দেয়, এবং সে সিদ্ধান্ত নেয় যে ইউটিউবেতে এই সিনেমাটা পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে অগস্টের 1 তারিখ থেকে, এবং 100 টাকা দিয়ে এই সিনেমাটা তারা মানে অডিয়েন্স দেখতে পাবে। দেখা আমির খান এটা একদম ডিফারেন্ট কিছু একটা নতুন অর্থ সে ডেলিভার করলো, তো দেখার যে সেটা কি হয়, মানে কিরকম ভাবে সেটা ওয়ার্ক করে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো, সঞ্জয় দত্তের একটা আপকামিং লুক এসছে রাজা সাহেব সিনেমার জন্য, তো যে তার জন্মদিনের দিন, যেটা আমি বলবো যে খুবই ডিফারেন্ট কাইন্ড অফ কিছু নয় বা এমন কিছু লুক নয় যেটা নিয়ে আলাদা রকম ভাবে কিছু চর্চা করা হবে, তবে ডিসেন্ট একটা লুক মনে হচ্ছে সঞ্জয় দত্তকে। এর পরের যেটা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে যে রামায়ণকে নিয়ে। তো রামায়ণের যে শ্লোকগুলো লেখা হবে সেগুলো পুরোপুরি প্রপার সংস্কৃত বা হিন্দি এরকম ভার্সনে লেখা হবে, যেটা লিখবে হচ্ছে কুমার বিশ্বাস। এবং এই সিনেমার অনেকগুলো ভার্সনে এই সিনেমাটা আসবে, অনেকগুলো ভার্সনে এই সিনেমাটা ডাব করা হবে, তবে শ্লোকগুলো যে রাখা হবে সেগুলো অরিজিনাল কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেই রাখা হবে। তো দেখার যে রামায়ণ প্রজেক্টটা হয় কেমন। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকেশ সে রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছে যে এলসিইউ এর যে শর্ট ফিল্মটা সেটা কিন্তু তার শুট হয়ে গেছে, মোটামুটি এটা শুটিং হতে তার একটা দিনই সময় লেগেছে, এবং এটার ডিউরেশন হচ্ছে প্রায় 10 মিনিটে। এই সিনেমার সাথে ক্যাথি এবং বিক্রমের কানেকশন থাকবে এই শর্ট ফিল্মটার মধ্যে, এবং সে এখন মূলত কলির সমস্ত কিছু পোস্ট প্রোডাকশন এইগুলো কাজগুলো কমপ্লিট করে কলি রিলিজ হওয়ার পরেই সে কিন্তু এইটার উপর ওয়ার্ক করবে। সামান্য ভিএফএক্স এর পোর্শনের কাজ কিন্তু এই সিনেমাটার বাকি আছে, দেখার যে কাজটা হয় কেমন। ইভেন কুলি নিয়েও সে জানিয়েছে যে কুলিতে কিন্তু কোনো রকম সিজিআই বা কোনো রকম অ্যাকশন ইউজ করা হয়নি, একটা সিন বাদ দিয়ে। ওই সিনটা গ্রিন স্ক্রিন ছাড়া মানে কোনোভাবেই শুট করা যাচ্ছিল না, বাকি রাদার দ্যান সবকিছু কিন্তু অরিজিনাল তারা শুট করেছে। এবং কুলিতে একটা ফাইটিং সিকোয়েন্স আছে যেটা কিন্তু ঘড়ির চেন বানিয়ে এরকম একটা ফাইটিং সিকোয়েন্স আছে, দেখার আমি প্রচন্ড এক্সাইটেড। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিংডম বলে ট্রেলারটাকে নিয়ে, যেটা বিজয় দেবরকোন্ডার আপকামিং সিনেমা। তো মূলত এই কাজটা নিয়ে আমি এক্সাইটেড এই কারণবশত আছি, দেখো বিজয় ভালো একজন অভিনেতা, বাট বিজয় দেবরকোন্ডা সেই রকম সিনেমা পাচ্ছিল না যেটা দরুন সে একটা ভালো কিছু কামব্যাক করতে পারে। বাট কিংডম এমন একটা প্রজেক্ট হতে চলেছে, এই প্রজেক্টটা কিন্তু দারুণ হতে চলেছে, মানে দেখে বোঝা যাচ্ছে। ওদের ট্রেলার দেখেছি, খুব প্রমিসিং একটা ট্রেলার মনে হচ্ছে, যেখানে একটা স্পাই যে পুরোপুরি নিজের আইডেন্টিটি লুকিয়ে সে জেলেতে গিয়ে থাকছে, এবং জেলের পুরোপুরি যে রেশিওটা, যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, কোথা থেকে স্মাগলিং হচ্ছে, এই বিষয়গুলোর সাথে সে জানছে, এবং খুব ডার্ক অ্যাপ্রোচের সাথে ট্রেলারটাকে দেখানো হয়েছে, সেটা দেখতে বেশ ভাল লাগছে। এবং মূলত অনিরুদ্ধের বিজিএম আছে, এবং ট্রেলারটা খুবই প্রমিসিং লেগেছে। বিজয়কে এখানে খুবই প্রমিসিং লাগছে, অ্যাকশন গুলো এখানে খুবই ইম্প্যাক্টফুল দেখে মনে হচ্ছে। তো মূলত এই কাজটার মধ্যে কিছু একটা আছে, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। এর সাথে সাথে অ্যাভাটার 2 এর মানে অ্যাভাটার 3 এর অলরেডি ট্রেলার এসছে, এবং জেমস ক্যামেরন অ্যাভাটার 3 কিছু একটা আলাদাই হবে গোবিন্দাকে বাদ দিয়ে। তো মূলত এই সিনেমাটা ভিজুয়ালি, এটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। ভিজুয়ালি তোমরা যখন অ্যাভাটার 1ও এসেছিল, এর ভিজুয়াল এফেক্টস এর মতো ভিজুয়াল তোমরা আশা করবো কোথাও দেখোনি, এবং পার্ট 2 তেও সেরকমই কাইন্ড অফ সেই জিনিসটাকে মেনটেন করা হচ্ছে। পার্ট 1-এ যেরকম নেচারকে দেখানো হয়েছে, পার্ট 2-তে যেরকম ওয়াটারকে দেখানো হয়েছিল, যেরকম ভাবে এক্সপ্লোর করা হয়েছিল, পার্ট 3-তে এখানে আগুনের সাথে কিছু একটা ওরিয়েন্টেড দেখানো হয়েছিল। এবং পার্ট 1-এ বা পার্ট 2-তে মূলত এদের সাথে মানুষের যে লড়াইটা ছিল সেই জিনিসটাকে দেখানো হয়েছিল, বাট পার্ট 3 একটা অন্যরকম কাইন্ড অফ কিছু দেখানো হয়েছে। বাট পার্ট 1 পার্ট 2 এর যে ভিলেন, তাকে মূলত একটা শটে যেখানে সে হেঁটে যাচ্ছে, ব্যাক শট দিয়ে যদি দেখতে পারো, সে পুরোপুরি নিজের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে চলেছে। তো ওই ক্যারেক্টারটাই কাইন্ড অফ পার্ট 3 ভিলেন হিসেবে থাকতে চলেছে, যেটা বোঝা যাচ্ছে। ভিজুয়াল এফেক্টস অবশ্যই বিশাল ভালো, বিশাল ইম্প্যাক্টফুল, এবং সিনেমাটার প্লট বা সিনেমাটার অ্যাকচুয়াল যে স্টোরি লাইনটা সেটা তারা লুকিয়ে রাখার চেষ্টা করেছে। বাট এখানে ক্যারেক্টারগুলো যে অন্যান্য পার্টের থেকে একটুখানি কাইন্ড অফ ডিপ্রেস বা ইমোশন হয়ে আছে,
সেটা কেন, এবং কেউ না কেউ মারা যেতে চলেছে, সেরকম কাইন্ড অফ কিছু একটা জিনিস হতে চলেছে এই সিনেমাটার মধ্যে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা কমেন্ট সেকশনে জানিও। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ অল, বাই।